গেছি পার্লার যাওয়ার জন্য। আর ওই দেখো আজকে জবটাও কিচ্ছু করতে পারিনি ঠাকুর ঘরে বসে, মানে রোদে বসে যে জব করি সেটা আর কিচ্ছু করতে পারিনি, দেরি হয়ে গেছে এতটাই। আসলে কালকে যে নার্ভের ওষুধটা খেয়েছি না, ওটা খেলে বড্ড ঘুম হয়, আর ঘুমিয়ে পড়েছি প্রায় 8:40 ঘুম ভেঙেছে, উঠতে পারি না, হাজার চেষ্টা করলেও অন্যদিন যদি উঠতে পারি, নার্ভের ওষুধটা খেলে উঠতে পারি না। তো চলো আমি এবার এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, যতক্ষণ জব হয় করে নিই, তারপরে খাবার নেবো, চলে যাব। দেখো তোমাদের দূর থেকে আমার এই ড্রেসটা দেখাই, এটা 1 পিস, দেন তো দেখো কি সুন্দর দেখতে না, এটা অনলাইন থেকে কিনেছিলাম, এই ড্রেসটা অনলাইন থেকে কিনেছিলাম। অনেক ড্রেস আছে যেগুলো পরাই হয় না, তাড়াহুড়ো করে যা পারি তাই পরে চলে যাই। তো চলো বন্ধুরা তোমাদের ফাইনাল লুক রান্নার দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল, ফুলকপি শিম বড়ি দিয়ে একটা ঝোল। তো চলো এই রান্নাগুলো সব সুবিধের জন্য বেড়ে নেবো, আর আমি খেয়ে নেবো, নিয়ে পার্লারে যাব। তো বন্ধুরা 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে থেরাপি করবো বলে গেছিলাম, কিন্তু থেরাপির ওখানে থেরাপি আমার আজকে আর হলো না, কারণ আমার লাইন যে মুহূর্তে এলো সেই মুহূর্তে চন্দ্রাদি ফোন করলো যে কাস্টমার দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি আজ করবো না। আমি আজকে বিগত প্রায় 9 দিন বাদে গেছিলাম, 8-9 দিন বাদেই থেরাপি করতে গেছিলাম। যাই হোক আবার যন্ত্রণাটা পায়ে বেড়েছে বলেই তাই করতে গেছিলাম। তো যাই হোক আজকেও হলো না, কাটলাম। ঠিক আছে, তো পার্লারে এসে গেছি, আর এসে ঘর তোর মোছামুছি করে পুজো টুজো সব হয়ে গেছে। সাথে থাকো, দেখতে থাকো। এই যে অপর্ণা এসছে আইব্রো করতে, আইব্রো করা হয়ে গেছে, এখনো পিকনিক যাবে। এই যে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে, আর এখানে আমাদের একটা কেক নিয়ে এসছে, কেকটা খুলে দেখাচ্ছে আবার। এটা তোমার হ্যাপি নিউ ইয়ার। দেখো আমাদের একটা কেক নিয়ে এসছে, সুন্দর, খাবো আমরা। থ্যাংক ইউ কেকটা দেওয়ার জন্য। স্লাইস করে কাটাই আছে রে। চলো ওয়ালনাট, ডেট ওয়ালনাট। কি ডেট ওয়াল? ডেট ওয়ালনাট কাটাই আছে কেক পিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কাটাই আছে। তো চল, ওকে চলো, সুন্দর স্টিক করেছে, এরা যাচ্ছে ঘুরতে। মাথার চুলটা কতটা হয়েছে ওর, চুল অনেক বেড়ে গেছে। এবার আপনার একটা কচি খোকা হবে। দিয়ে দিলাম, শোধ করে দিলাম। নতুন বছরে বাকি না রাখাই ভালো। চলে আসছি, টাটা। হ্যাঁ টাটা। টাটা। একটা কেক দিয়ে দিই ছোট করে। ও কেক নিয়ে ঘুরছে দেখছো। আমাকে একবার খাওয়ালে হবে না, কিন্তু বারবার খাওয়াতে হবে।
খাওয়াবি তো? আমারই তো কেকের দোকান। ও ঠিক খাবো আছে, না আবার। মনে থাকে জানো। এই এতদিন বাজাতে দিচ্ছি, এত কেক নিয়ে আসিস করতে গিয়ে ওই দেখতে দিচ্ছি। তুমি কি নেবে একটা এরকম? দে, দিবি না কেন, থাকলে দে। এই দেখো কেক দিল। আমার প্যাকেটটা রাখ। ভালো জায়গা ছিল, আমি তো ভালো ওইটাই থাক, ওটাই থাক। দেখো, কি প্যাকেট দিয়েছি দেখি, কোনো কাজই করতে পারো না। দেখেছো প্যাকেটটা কি দিয়েছে? ভাতের সঙ্গে ঠেকাস না। ওখানে রেখে দে মুড়ে, এখানে ঝুলিয়ে দিতে, কারণ আমাদের ইঁদুর ভাইয়ারা আছে অনেক, এখানটা ঝুলিয়ে দে। তুমি চলে যেও। হ্যাঁ নিয়ে যাবো। চলো, তাহলে নেক্সট বার যখন আসবি আবার কেক নিয়ে আসবি। আর কিছু বিক্রি হয় না কেক ছাড়া? অনেক কিছুই বিক্রি হয়। তো সেগুলো পাস না? তাই তো এবার আজ কি বলো তো, আনা যায়। তো নিয়ে আসবি, সেগুলো সব রকমই খাবো। প্যাটিস প্যাটিস খাও কিনা জানি। হ্যাঁ খাই নিয়ে আসবি। চিকেন প্যাটিস নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আরে যেই টাইমে আসি হয়ে ওঠে না। নিয়ে আসবি, যেদিন দিয়ে যাবি আগের দিন ফ্রিজে রেখে দিবি, নিয়ে চলে আসবি। আসছি। হ্যাঁ টাটা। টাটা। এটা কি চলে গেল? তো বন্ধুরা, এই একটু দরকার ছিল, তো অনেকে ফোন করার ছিল, মানে অনেকে ফোন করেছে শরীর কেমন আছে জানার জন্য। তারপর অনেকের সঙ্গে একটু কথা বলতে গিয়ে সুবীর ফোন করলো, সুবীরের সঙ্গে কথা বললাম, পলাশ ফোন করলো, পলাশের সঙ্গে কথা বললাম। সবার সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো পার্লার থেকে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে সেই থেকে কথা বলে যাচ্ছি সবার সঙ্গে। আর এখন হচ্ছে খাবার খাবো। তো আজকে ব্লগটা তোমাদের সামনে শেষ করছি না, ঠিক আছে? আগামীকাল, যেহেতু ব্লগটা খুব ছোট হয়েছে, কিছু সেরকম দেখাতে পারিনি, আজকে শেষ করছি না। কালকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করব। আর আজকে তোমার এখন রাত্রিরে আর খাওয়া দাওয়ার পর আর কোনো কথা বলবো না। কাল সকালবেলা মানে ইচ্ছা আছে গঙ্গায় যাওয়ার, গঙ্গায় স্নান করা। তো কাউকে পাচ্ছিলাম না, তো ছোটো মাইমাকে বললাম, ছোটো মাইমা বললো যাবে। ছোটো মাইমাকে নিয়ে কালকে গঙ্গায় যাব, গঙ্গা স্নান করতে। আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো চলো সাথে থাকো, আগামীকাল ব্লগটা শেষ করে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রে কথা বলার পর তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, বলেছিলাম কাল সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। তো চলে যাচ্ছি এখন। আজকে মকর সংক্রান্তি, খুব ভালো দিন, খুব গঙ্গায় স্নান করতে ইচ্ছা করছে। তো ছোটো মাইমাকে নিয়ে যাচ্ছি গঙ্গায়। এখন আমি স্নান করবো, স্নান আমার হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তবু আমি এখন গঙ্গায় যাচ্ছি স্নান করতে। তো চলো, ছোটো মাইমা আসছে, দাঁড়িয়ে আছে, গিয়ে গঙ্গায় স্নান করে আসি। আর এই যে জামা কাপড় নিয়ে নিচ্ছি, দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবু জামা কাপড় চাদর সব নিয়ে নিয়েছি। ছোটো মাইমা ধরবে আর ভিডিও করবে, তোমরা দেখবে আমার স্নান করা। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি গঙ্গায়। আর গঙ্গাতে এসে ছোট মাইমাকে আর কিছু করতে হবে না। আর এটাকে আমি একটু ক্লোজ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। আচ্ছা, পৌষ মাসের সংক্রান্তি এরকম একটু বড় করে দিচ্ছি, যাতে আমি যেখানটা থাকবো, মানে আমি যদি ওখানটা থাকি ওখানটা থাকবে, আর যদি আমি এদিকে ঘুরে যাই তাহলে এদিকে থাকবে, এরকম করে থাকবে। হ্যাঁ, ওদিকে ঘুরে রেখে দেবো, খালি এরকম করে ধরে থাকবে। যদি বা মঙ্গলবার না বসবো না, তুমি নোংরায় আমি বসবো না ছিল, তো সেই কারণে আমি চিন্তা করলাম যে যাই গঙ্গায় গিয়ে তত্তর করে স্নান করে আসি। হ্যাঁ, এতটা তত্তর করে নামিনি যতটা তোমাদের স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ গঙ্গায় আমি অনেকক্ষণ স্নান করেছি। আর এখানে গিয়ে তিনজনকে বললাম যে আপনারা কি স্নান করবেন? বললো হ্যাঁ। তো আমি বললাম চলুন তিনজনে একসঙ্গে হাত ধরে করি, কারণ আমি কাউকে যদি ধরে না করতে পারি তাহলে গঙ্গায় আমি পায়ে ব্যালেন্স পাই না। তো মহিলারা ছিল তাই, নাহলে আমাকে অন্য কোনো পুরুষ মানুষদের বলতে হতো হাতটা ধরে চান করার জন্য। তো যাই হোক, এখানে এই মেয়েটিও ভয় পাচ্ছিল, তো ও তিনখানা ডুব দিয়ে উঠে গেল মানে ওখানে দাঁড়িয়েছিল। আর ভদ্রমহিলার হাত ধরে ও বললার একটা সিঁড়ি নামতে। তো আমি কি করলাম, একটা সিঁড়ি নেমেছি, ওনার হাত ধরে 7খানা ডুব দিয়েছি। আর আমি গঙ্গায় গেলে 7খানারও চাইতে বেশি ডুব দিই, 7খানা ডুব তো দিই, আরও 7খানা ডুব দিচ্ছি। আর গঙ্গায় প্রচুর পাতাপুতি গাছ ভাসছিল, আর সেইটা একটু নোংরা লাগছিল। তো যাই হোক,
আগে প্রচণ্ড ঘেন্না পেতাম গঙ্গায়, কারণ আগে পলিউশন প্রচুর বেশি ছিল আর গঙ্গার প্রচুর নোংরা ভাসতো, তো সেই জন্য গঙ্গায় করতাম না স্নান। এখন কিন্তু আমি গঙ্গায় স্নান করতে ভালোবাসি, কেন গঙ্গার জলে এখন তো আর অত কিছু নোংরা টোংরা ফেলে না, তাই ভালো লাগে। আর এদিকে দেখুন আমি বসে বসে গঙ্গার মধ্যে বসে যেন খেলা করছি। তারপর সূর্যদেবকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি কিন্তু ক্ষান্ত হইনি, কেন তখনও পর্যন্ত আমার স্নান করে আশ মেটেনি। তাই আমি সবাই উঠে গেলেও আমি কিন্তু গঙ্গায় স্নান করছিলাম। আর গঙ্গা যেখানে স্নান করছিলাম ওখানে অনেকে কপ থুতু ফেলছিল, তো তাদেরকে একটু বললাম যে আপনারা কেন গঙ্গার মধ্যে এসব ফেলছেন। তো এই কথাগুলোই তাদেরকে বলছিলাম। আর এই মহিলারা বলছিল মুখ লাগাবেন না, ওরা এরকম ধরনেরই করে। তো ভদ্রলোক আমাকে বললো কোথায় ফেলবো, আমি বললাম গঙ্গাতেই ফেলতে হবে, এখানে তো সবাই ঠাকুরের গঙ্গা জল নিচ্ছে, তো আপনাকে এখানে না ফেলে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফেলুন। তখন বললো মুখ লাগাবেন না, বললো কত লোককে বলবো। আমি বললাম না, সবাইকে তো বলা আমার পক্ষে সম্ভব না, আমি এখানে স্নান করছি আর আপনি আমারই মুখের সামনে এই থুতু কপগুলো ফেলছেন, সেই কারণেই বললাম। এখানে অনেক লোকেই থুতু কপ ফেলছে, কিন্তু একদম আমার মুখের দোরগোড়ায় ফেলছেন বলে বললাম। তো যাই হোক, এখানে যারা ছিল তারা বললো দিদি এরকমই করবে, আপনাকে আর কিছু বলতে হবে না, ছেড়ে দিন। তো আমি কিন্তু খুব একটা সিঁড়িতে নামিনি। তো এই যে ভদ্রমহিলা আছে, এই ভদ্রমহিলা আমাকে বলল যে আমাকে একটুখানি ধরবেন। আমি বললাম আপনি কি স্নান করবেন? আমি বললাম আমার স্নান হয়ে গেছে, তো চলুন আপনাকে আমি ধরছি। তো যাই হোক, ভদ্রমহিলা ডুবছিল কিন্তু ওর মাথা ডুবছিল না। তাই আমি বললাম বৌদি আর একটা সিঁড়ি বরঞ্চ নেমে যান, নেমে গিয়ে মাথাটা ডোবান। তো যাই হোক, উনিও একটা সিঁড়ি নামেনি, উনিও আমার মতো ভীতু, তাই উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই ডুবে স্নান করলো। তো এখানে এক মাসিমা চলে এলো। মাসিমা হাত পা কাঁপছে, মাসিমার পায়ে হাত পায়ে মনে হচ্ছে দেখে জোর নেই। আর আমি এদিকে গঙ্গা প্রণামটা ততক্ষণ সেরে নিচ্ছিলাম। আর মাসিমাকে বললাম মাসিমা ধরবো? মাসিমা বলল না না, আমাকে ধরতে হবে না। তো মাসিমা এই বয়সে হাত পা কাঁপা নিয়ে যখন নামলো, তখন আমি বললাম উনি তো বেশ একা একা নেমে যাচ্ছেন, তাহলে আমারও তো পায়ে ভীষণ ব্যথা। তো আমি ভাবলাম দাঁড়াও, মাইমাকে বললাম একটুখানি দাঁড়াও। মাসিমার দেখে আমি একটু সাহস পেলাম, আমি আবার গঙ্গায় নামলাম। বিশ্বাস করুন বন্ধুরা, গঙ্গায় যে স্নান করবে না, যে একবার ঠান্ডা জলটা কিন্তু ঠান্ডা, প্রথমে নামলে খুব ঠান্ডা লাগবে, কিন্তু স্নান করতে করতে এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে মাসিমার দেখে দেখে ওই দেখুন আমিও ওই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ডুব দিচ্ছি, আবার স্নান করছি। এর একটা বাচ্চাদের মতো খেলা করছি, এরকম হচ্ছে। তারপরে মাসিমা যখন উঠছিল তখন মাসিমা আমাকে হাতটা বাড়িয়ে দিল, বললো আমাকে একটু ধরো। তো তখন আমি নামার সময় উনি নেমে গেছেন, কিন্তু ওঠার সময় আমি একটু হাতটা ধরতে বললো, আমি হাতটা তুলে মাসিমাকে তুলে দিলাম, ওনার ছেলে দাঁড়িয়েছিল ওনাকে নিয়ে নিল। তো যাই হোক, আমারও স্নান হয়ে গেছে, আমিও ওপর উঠে গেলাম, গিয়ে এই দেখো মাইমাকে বললাম মাইমা তুমি স্নান করলে না, কী যে সুন্দর লাগছিল। তা যাই হোক, গা হাত পা মুছে নিয়ে মাথা টাথা মুছে নিয়ে, মাথা দিয়ে যেহেতু প্রচুর জল পড়ছিল আর স্নান করে ওঠার পর ঠান্ডা লাগছিল, তাই মাথাটা ঝেড়ে একটা খোপা বেঁধে নিলাম। আর খোপা বেঁধে নিয়ে তারপরে আমি যে মাথার টাওয়ালটা আছে সেই টাওয়ালটাকে জড়িয়ে নিলাম। আর জড়িয়ে নেওয়ার পর তারপর আমি চেঞ্জ করতে চলে গেলাম। আর মাইমা ততক্ষণে গেল গঙ্গাতে, যাচ্ছে একটু গঙ্গায়, মাথায় গঙ্গার সামনে এসছে, সেই বলে যাই গঙ্গার কাছে এসছি, এই মাথায় জল দিতে গিয়ে মাথায় জল ছিটিয়েছে। তো মাইমা ওখানে চলে গেছে গঙ্গা জল ছিটাতে, মানে মাইমা বললো গঙ্গায় স্নান করতে মাইমার ভালো লাগে না, মাইমা গঙ্গা জল নেয়। তো যাই হোক, আমি জামা কাপড় চেঞ্জ করে দাঁড়িয়েছিলাম আর ততক্ষণ মাইমার ভিডিওটা করছিলাম। তারপরে বাড়িতে এসে তো অনেক কাজ থাকে, আর এখানে আরও সবাই কাজ করছিল। আর দেখুন গঙ্গায় কত কি নোংরা, কত কি আসছে। তো সকালের দিকটা নাকি ভাটা ছিল। এই দেখুন গঙ্গা স্নান হয়ে গেছে, বাড়ি যাবো, চলো। ভালো লাগছে গঙ্গায় স্নান করতে, আমার শরীরটা না হালকা লাগছে। গঙ্গাতে স্নান করে না প্রত্যেক সপ্তাহে আগে করতাম, এখন আর আসি না বলে করা হয়নি। শরীর ভালো না, কি করবে, তাড়াতাড়ি করে জব টপ কিছু করিনি, এখন গিয়ে থাকে বসে রোদের মধ্যে। পুজোটা হয়ে গেছে তো জব টপ, আর আজকে মঙ্গলবার এমনি ডালিয়া ফালিয়া করা আছে। হ্যাঁ নিরামিষ খাই আজকে। এবার কোনো বছর পৌষ সংক্রান্তিতে খাই না আর কি, আমিষই খাই, জানতাম না। বলছে পৌষ সংক্রান্তিতে নিরামিষ খাওয়া ভালো। ওই ডালিয়াই আছে, ডালিয়াই খাবো। এই মিষ্টি ফিষ্টি কিনে, খিচুড়ি না, ওই তোমার বিট ফিট দিয়েছি না, পুরো লাল হয়ে গেছে, সুন্দর খেতে হয়েছে। বিট, আলু, শিম, বেগুন, সব গাজর সব দিয়ে করেছি। চলো
বাড়ি যাই, আবার কথা হবে। তো গঙ্গা থেকে ছাদে চলে এলাম, আর গঙ্গায় যে জামা কাপড়গুলো চান করেছি সেই জামা কাপড়গুলো গঙ্গায় কাচছে না। আর এটা আমি ফেসবুকে শুনেছিলাম যে গঙ্গায় জামা প্যান্ট কাচতে নেই, তো সে কারণে আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম। আর গঙ্গাতে আমি জামা কাপড় কাচলেও ধুয়ে নিলেও বাড়িতে এসে ধুয়ে নিতাম। তো যাই হোক, সব কেচে ছাতের মধ্যে মেলে দিলাম, যেহেতু পুজোটা করে গেছি শান্তি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, তো সে কারণে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর এটা তো কাঁচা জামাই পরেছি, আর আমার এখন এটা কাচতে লাগবে না। তো এই যে জামা কাপড়গুলো পরে স্নান টান করেছি সেগুলো ভালো করে ধুয়ে দিয়ে 3-4 বার ধুয়ে দিয়ে তারপরে টান টান করে সব মেলে দিয়ে তারপরে আমি এখন নিচে যাব। না, নিচে যাব না, এখন আমি ওপরে বসে বসে একটু জব করে নেবো। আর রোদে বসে বসে জব করে নিয়ে তারপরে আমি নিচে গিয়ে খেয়ে একটু শোবো। তো যাই হোক, গঙ্গা স্নানটা করে কারা কারা করেছে এবং কারা কারা গঙ্গা স্নান করতে ভালোবাসো একটু প্লিজ কমেন্টে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, কেউ কিছু লেখো না। তো যাই হোক, আমি বলে বলে ক্লান্ত হয়ে যাই। কিন্তু আমার মতো কার কার ভালো লেগেছে গঙ্গা স্নান করতে, বা কার কার ইচ্ছা হচ্ছিল গঙ্গা স্নান করতে, এটা তোমরা আমাকে অবশ্যই বলো। তো যাই হোক, দেখো ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ চাদর টাদর কী নড়ছে। আর তারই মধ্যে আমি জামা কাপড়গুলো টান টান করে মেলে দিই, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। আর বাদ বাকি চাদর টাদরগুলো একটু একটু ভিজে ছিল, মানে এই চাদরটা গায়ে দিয়েই গেছিলাম। ভিজে বলতে একটু হালকা ভিজে ছিল। এই যাই হোক, প্যাকেট জামা কাপড় যা যা গঙ্গায় নিয়ে গেছিলাম সব কটাই মেলে দিলাম। আর তাড়াতাড়ি করে এইগুলো করে দিয়ে যদি আমি জব করি তাহলে আমার খানিকটা জামা কাপড় শুকিয়ে যাবে। এবং জব করতে করতে আমার প্রায় 8 ঘন্টা মতো লাগবে, 8 ঘন্টার মধ্যে অনেকটা টেনে যাবে।
সম্বর মরিচি রাখিত নাম অচিন্তাসিত জ্ঞানাতীত নামকে সন্ধ্যা পরিচিত রান্নাকে আবিষ্ট করুন তো বন্ধুরা এই গঙ্গায় স্নান করে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। আর এই দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করা মেলা ছিল, কাল থেকে নিয়ে যাইনি, এগুলো সব ভাঁজ করে নিলাম, নিয়ে এগুলো নিয়ে গিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো আর ড্রেস ছেড়ে নাইটি পরবো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ কাল থেকে ভিডিও করেছি শেষ করিনি, আজকে শেষ করলাম। তোমাদের বলেছিলাম গঙ্গায় স্নান করার পর আমি ভিডিও শেষ করব। তো সবাইকে টাটা, সকলে সব খুব খুব ভালো থেকো। আর দয়া করে আমার চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। একটা কমেন্ট করো বন্ধুরা, তোমরা সকলেই সব ভিডিও দেখো, কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে হাত জোর করে বলছি। হ্যাঁ, একটুখানি করে দিও, আমার পাশে থাকো। তোমরা ভালো না বাসলে আমি তো চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো চলো সকলকে টাটা, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো।